রাজার জন্য যে আইন, আর ওই রাস্তার ভিখারির জন্যেও সেই আইন। এবার এই কথাটা যখন বললেন, কৃষ্ণের একটু সন্দেহ বাঁধলো, কিন্তু জিজ্ঞেস করে নিলেন যে আচ্ছা ঠিক আছে, তোমার আইনটা তাহলে তুমি ক্লিয়ার করে বলো, পরিষ্কার করে বলো। তখন এইবার ভাগবত বলছেন, ঠাকুর ভক্ত যদি আপনাকে হতেই হয়, তাহলে আপনি কিছু মনে করবেন না, যেখানে ভক্তের চরণ ধুলা পড়ে থাকবে সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানে ভক্তের চরণ ধুলো যদি তুমি গায়ের মধ্যে একবার বুলিয়ে নিতে পারো, তবেই তুমি ভক্ত হতে পারবে, নচেত তুমি ভক্ত হতে পারবে না। এবার আমি এখানে যত মায়েরা রয়েছে তাদেরকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ আজকে ভক্ত হবার জন্য এই বাঁশতলির হরিবাসরে এসেছেন, মনে করুন এসেছেন, আর উনি আপনাদের কাছে হাত জোড় করে বললেন যে এখানে কে আমাকে চরণ ধুলো দেবে বাবা, যদি দিতে চাও বলো, আমি ছুটে গিয়ে তার চরণ ধুলো নেব। এবার কৃষ্ণ যদি চরণ ধুলো আপনাদেরকে চায়, বলুন আপনারা কে চরণ ধুলো দেবেন? কে চরণ ধুলো দেবেন? একটু হাত তুলুন তো দেখি। ভগবানকে আপনার পায়ের ধুলো দেবেন, কে দেবেন? শোনেন, এটা দিতে হবে না, ভাবলেও নরকে ঠাঁই হবে না। আপনি যদি এটা শুধু ভেবেছেন যে আমার পায়ের ধুলো কৃষ্ণকে দেব, আপনি নরকেও ঠাঁই পাবেন না। আর কৃষ্ণ ভগবান হয়ে এটাও চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে আমারই এক ভক্তকে নরকগামী করে দিই। তাহলে খুঁজে খুঁজে এই পৃথিবীর মধ্যে এমন একজন ভক্তকে বার করার দরকার, যে ভক্তের চরণধুলো সারা অঙ্গেও যদি কৃষ্ণ বুলিয়ে নেয়, সেই ভক্ত নরকে যাবে না, আর কৃষ্ণও ভক্ত হয়ে যাবে। খুঁজে 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 বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একজন ভক্ত পাওয়া গেল। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন গোবিন্দেরই বামঙ্গ সম্ভূতা রাধারানী। রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণধুলো গায়ে মাগলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে জন্ম, তাই রাধারানীর চরণধুলো গায়ে মাগলে রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার রাধারানীর চরণধুলো গায়ে মাগলেন। এবার মায়েরা বলুন তো, রাধার চরণধুলো কৃষ্ণ গায়ে বুলিয়ে শুধু কি ভক্ত হয়েছিল? না, আরো এক্সট্রা অনেকগুলো কাজ হয়েছিল, মানে অতিরিক্ত কিছু লাভ হয়েছিল। সেগুলো কি? এক নম্বর হলো, রাধার চরণধুলো গায়ে মেখে কৃষ্ণ ভগবান থেকে ভক্ত হয়ে গেল, এটা প্রথম। দ্বিতীয় হলো, কৃষ্ণ ছিল কালো, আর গৌর হরি হলো আমার সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানত না, আর গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের পায়ের ধুলো বুলিয়ে যদি এত লাভ হয়, তাই গৌর হরি কলিযুগে জন্ম নিয়ে যেখানে এই ভক্তের চরণ ধুলো দেখেন, গৌর হরি সেইখানেই গড়াগড়ি দিয়ে দেয়। কাউকে জানতে দেন না যে আমি কৃষ্ণ, সেখানেই গড়াগড়ি দেয়। তাই আজকে নরহরি বলছে, মা কেউ তোমাকে ধুলো দেয়নি, আজকে তোমার নেমাই নিজে ধুলো মেখেছে। ধুলে ধূস ঋত অঙ্গ গদ গদ ভাস, হরি 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 বল। গদ গদ ভাস, ধুলো ধূস ঋত অঙ্গ গদ গদ ভাস। হয় রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করত হিয়া, সে রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন
এ রাধা মোহন পদ করত হিয়াস রে রাধা মোহন পদ করত হিয়াস ওই রাধা মোহন পদ করত হে সে রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ করত হে রাধা মোহন পদ করত হিয়াস রে রাধা মোহন পদ করত হে বেশ সুন্দর, একটু প্রাণ ভরে আমরা একটু আস্তে আমরা এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে, সুন্দর মনে, সুন্দর চিন্তায় গৌর হরির হরিনাম করতে করতে ফিরে আসার লীলাটি শুনলাম। এবার চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি সেইখানে ভগবান কৃষ্ণ কেমন করে কি গোপীদেরকে নিয়ে ঘরে ফেললেন, শ্রীদাম সুদামদেরকে নিয়ে ঘরে ফেললেন। সবাই মিলে একটু যাব সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে মায়েরা এতক্ষণ গৌরচন্দ্রিকার মধ্যে দেখলাম, এবার চলুন মন প্রাণ দিয়ে সবাই মিলে একটু বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজের ভাবটা লক্ষ্য করি সবাই মিলে। খেলিছ একটুখানি বৃন্দাবনে যেতে গেলে মনের ভাবটা কি থাকে এই গানটার মধ্যে একটু ছোট্ট করে গাইব। খেলিছ হে বিশলো বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ নিতাই গৌর হরিম এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ
তারকার রবি শোষে খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার রবি শোষে খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। একটুখানি নজরুল ইসলামের গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম। মানে ভগবান কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল ছোট্ট বালক, একেবারে শিশু পুত্র। কিন্তু জগতের প্রত্যেকটি মায়ের ছেলে আর দেবকীর ছেলে কৃষ্ণ তফাৎটা অন্য জায়গায়। শিশু মানে ছোট্ট, একেবারে কচি ছেলে, বাচ্চা ছেলে। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তিনি এমন একজন শিশু যেটা বিরাট শিশু। তিনি খেলা খেলতে গিয়ে কখনো আকাশ, কখনো এই মর্তধাম, কখনো পাতাল, সব জায়গায় খেলা খেলেন। তো মা আজকে খেলা খেলতে খেলতে ভগবান কৃষ্ণ চলুন ব্রজের মাঠে খেলা খেলছেন। হঠাৎ ওমা হঠাৎ খেলা খেলতে 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 ওই একই ঘটনা, পশ্চিম দিকে লাল টকটকে সূর্যটা ঢলে পড়েছে। কলাবতীতেই দিয়ে দাও, দেখি ওখান থেকে বেরিয়ে যায়। পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহাই, পালে জড় কর শ্রীরাম, শানে দাও সিংহাই, পালে জড় করো শ্রীদা, শান দাও সিংহাই, সঘনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় বাহ! নাম করে মা, আর সঘনে সঘনে বিষম খায় নাম করে মায়। দাঁড়া, বৃন্দাবনের মাঠে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন।
হঠাৎ খেলা খেলতে খেলতে পশ্চিম দিকে আজকে এই মুহূর্তে মায়েরা আমি গাইছি উত্তর গোষ্ঠ, তারপরে হবে রূপ, তারপরে রাস। আপনারা শুনবেন। একটুখানি বলি, রাস বানানটাই হচ্ছে রয়ে আকার দন্তস্ব রাস। আর ওই আকারের গুরুত্বটা যেদিন বুঝবেন সেদিন বুঝবেন ভক্ত আপনি কাকে বলে। আকার সরে গেলেই রস হবে, আকার রয়ে গেলে রাস হবে। রয় আকার দন্তস্ব রাস। আকার মুছে দিলে কি হচ্ছে? রস হয়ে যাচ্ছে। তাহলে কি রস? ভক্তি রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকারটাকে কেউ যদি মুছে দেয় তাহলে রাধা কৃষ্ণের মিলন রস হয়ে যায়। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন রস হয়ে যায়। র মানে ভক্ত, স মানে ভগবান। আকার মুছে দিলে ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। মায়েরা, ওই জন্য রয়ে আকার দন্তস্ব। এই আকার ধরে নিয়ে যদি রাস রাস কথাটা বারবার বলেন, আপনাদেরকে একটুখানি বলে দিই, আমার পরে একজন কীর্তনী আসবেন, তিনি রূপের মধ্য দিয়ে রাসের মঞ্চ তৈরি থাকবে। তারপরে যিনি রাস গাইবেন তিনি রাসের যেই গানই গাক না কেন, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ভগবান ও পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্তম মনুষ্চক্রে যোগ মায়া উপসৃতা। এইটা কিন্তু গাইতেই হবে। কেন না, এইটার মধ্যে বলতে চাইছে যে ভগবান কৃষ্ণ গোপীদেরকে ডাকতে গেলে যোগমায়া দেবীকে সামনে না নিয়ে আসলে গোপীদেরকে ডাকা যাবে না। তাই জন্য আপনাদেরকে এই কথাটাই বলতে চাই, আপনাদের ভেতরে যে আকারটি রয়েছে এইটাকে যদি আপনারা সরাতে পারেন তবে আপনারা রাস শুনতে পারবেন। আর আমি এখন গাইছি উত্তর গোষ্ঠ, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, বলে দিই, রাতে গোষ্ঠ দিনে রাস তার হয় সর্বনাশ। মানে গোষ্ঠলীলা যদি দিনের রাত্রির বেলা গাওয়া যায় আর কোনো হরিবাসরে যদি রাসলীলা দিনের বেলা গাওয়া হয়, যিনি গাইবেন তিনিও অপরাধ রাখার জায়গা পাবেন না, আর যারা শুনবেন তাদেরও অপরাধের সীমা থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার এমন একটা নিয়ম হয়ে গেছে, যেটা রাস গাইতে গাইতে সন্ধ্যা হয়ে গেল, 7:30 8টা বাজতে যায়, তাহলে এটা রাত্রির হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপরাধ হয়ে যাচ্ছে। রাতে গোষ্ঠ দিনে রাস তারা হয় সর্বনাশ। বলে গোষ্ঠলীলা রাত্রির বেলা হলেই অপরাধ হবে, কিন্তু আরেকটা কথা হচ্ছে কি, যত আইন তত ফাঁক, যত আইন তত ফাঁক। ও মায়েরা, রাত্রির বেলা গোষ্ঠলীলা গাওয়া যায় না, কিন্তু শোনেন, কিছু কিছু গোষ্ঠলীলা রয়েছে যেটা দিনেও গাওয়া যায় রাত্রিতেও গাওয়া যায়। যেমন খোয়ার গোষ্ঠ দিনে গাওয়া যায় রাত্রেও গাওয়া যায়, আর ফেরত গোষ্ঠ দিনে গাওয়া যায় রাত্রিতে গাওয়া যায়। খোয়ার গোষ্ঠ কাকে বলে? যে গোষ্ঠলীলায় গোবিন্দের গরু বাছুরগুলো রাধারানীর শ্বশুর বাড়ির ধানের ক্ষেতের মধ্যে প্রবেশ করে গিয়েছিল, আর রাধারানীর শ্বশুর বাড়ির লোকজন ওই গরুগুলোকে খোয়ারে দিয়ে এসেছিলেন। আগেকার দিনে মায়েরা জানেন খোয়ার বলে একটা শব্দ ছিল, খোয়ার। গরু ছাগল যদি কারো ধান খেতে ঢুকে যায় খোয়ারে জমা দিয়ে আসেন, আর যার গরু তাকে গিয়ে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে হয়। তা কৃষ্ণের গরু রাধারানীর শ্বশুর বাড়ির ধানের খেতে ঢুকে গিয়ে ধান তজনজ করে দিয়েছিল বলে শ্বশুর বাড়ির লোক খোয়ারে দিয়ে এসেছিলেন, আর তার ফলে কৃষ্ণ ওই গরুগুলো খুঁজতে খুঁজতে খোয়ার থেকে ছাড়িয়ে আনতে কৃষ্ণের একটু দেরি হয়ে গিয়েছিল। তাই এই খোয়ার গোষ্ঠটা দিনের বেলাও গাওয়া যেতে পারে, রাত্রির বেলাও গাওয়া যেতে পারে। আর আমি যে লীলাটা গাইছি উত্তর গোষ্ঠ, এটা দিনেও গাওয়া যায়, মানে বিকেল বেলা, আবার রাত্রিতেও গাওয়া যায়। কেন গাওয়া যায় এই লীলাটার শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন কেন রাত্রিতে গাওয়া যেতে পারে। রাত্রি 10টা বেজে গেলেও উত্তর গোষ্ঠ গাওয়া যায়, তার কারণটি একটু পরেই জানতে পারবেন। শুনুন, আজকে যখন কৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদামদের সঙ্গে গলায় জড়িয়ে ধরে খেলা খেলছে, হঠাৎ কৃষ্ণ বিষম খেয়ে গেলেন, বিষম খেলেন।
এবার যেই বিষম খেয়েছে তখন শ্রীদাম সুদাম ছুটে এসে বলছে, কি কানাই, এই কানাই, কানাই, আরে কোনোদিন তো খেলা খেলতে খেলতে তোর এরকম জোরে বিষম লাগে না, আজকে তুই হঠাৎ আমাদের সঙ্গে খেলা খেলতে খেলতে তুই বিষম খেলি কেন? তখন বিষম খাবো না, কলাবতীতে বিষম খাবো না। শোন, বিষম খাওয়ার কারণ হচ্ছে, দেখ ভালো করে তাকিয়ে দেখ, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, বেলি অবসান হলো কহি যে তোমারে, ময়না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে, মায়ে না দেখিয়া প্রাণ প্রাণ যেন কাঁদে। বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সবাই বলুন হরি বল। রামে দাস কহে শুনি কানাইয়ের বল, আর সকল রাখালো মাঝে করে উতর, আর সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর, সকল রাখালো মাঝে পড়ল উতর। এই শ্রীদাম, আচ্ছা রিবাবটা কম, ব্যাখ্যার সময় রিবাবটা কম। এই শ্রীদাম, আজকে আমি কোনোদিন মাঠে খেলতে খেলতে বিষম খাইনি, আজকে আমি সজোরে বিষম খেলাম। কেন জানিস? বেলাটা অতিরিক্ত হয়ে গেছে বলে আমি পরিষ্কার বুঝতে পেরেছি ঘর থেকে নিশ্চয়ই আমার মা আমার নাম করেছে। কারণ আমার মা যশোদা দেবী, আমি যতটুকু জানি, আমার যশোদা মা যদি আমার ঘরে বসে একবার নাম করে আমি বিষম খেয়ে যাই। তখন শ্রীদাম সদাম বলছে, এই কানাই, তোর মা একবার নাম করেছে তাই তুই বিষম খেয়ে গেলি, আর আমরা 24 ঘন্টা তোর নাম করি, বিষম খাওয়া তো দূরের কথা, তুই তো আমাদের নামই শুনতে পাস না। তা সেই জন্য মায়েরা, ডাকার মতো যদি কৃষ্ণকে আপনি ডাকতে পারেন, আমি আপনাদেরকে একটা কথা বলি মা, প্রত্যেকের বাড়িতে মন্দির আছে, সেটা হতে পারে 10 লাখ টাকা দিয়ে তৈরি, হতে পারে 1 লাখ টাকা দিয়ে তৈরি। কত টাকা দিয়ে মন্দির তৈরি করেছেন সেটার সঙ্গে ভগবানের যাতায়াতটা কিন্তু নির্ভর করে না। বা যদি কোনো বাড়িতে মন্দির নাও থাকে, তাতে করে কি ভগবানের চরণ পড়েনি? শুনুন মাগো, ভগবানের একটাই বাণী, ভালোবাসা দিয়ে আমাকে যদি একটা পেতলের থালায় একটা আপেল কুচিয়ে কুচিয়ে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম, তার প্লেটে সাজানো আপেল আমি হাত বাড়িয়ে মুখে তুলে নেব। কিন্তু সংসারী মানুষের দশা কিন্তু 10 দশা। মায়েরা, আমরা এখানে কেউ রাজা জমিদারের ছেলে নয়, সামান্য সাধারণ বাড়ির ছেলে মেয়ে আমরা। আজকে হয়তো আপেল কেটে দিলেন ভগবানকে, এমন একটি দেখবেন বছরের দিন আসবে যে দিনটা আপনি ভগবানকে দেওয়ার মতন একটা টাকা বাড়িতে খুঁজে পাবেন না। বাড়িতে কোথাও টাকা নেই, সেই ক্ষেত্রে ভগবানকে কি দেবেন? তখন ভগবান বলছে, হে ভক্ত, আমার কাছে যদি আপেল টুকরো না দিতে পেরে, কোনো কিছুই না দিতে পেরে, অন্তত পক্ষে বনের ভেতর থেকে একটা ফুল তুলে নিয়ে এসে আমার প্লেটে সাজিয়ে দাও, আমি কথা দিলাম ফুল দিতে গিয়ে যদি অন্তরে ভক্তি থাকে, আমি নিবেদন করা ফুলও কিন্তু মুখে তুলে দেই। আর ফুলটুকুও যদি দিতে না পারো,
শুধু একটা পাতা দিয়ে আমার চরণে যদি বলতে পারো, ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারছি না, শুধু আমি দুটো তুলসী পাতা দিয়ে তোমার চরণ সেবা করলাম, কথা দিলাম, আমি তখন ভক্তের কাছে শিশুপুত্রের ন্যায় হাত বাড়িয়ে সেই পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খাই। আর পাতা না দিতে পারলে কিছুই লাগবে না, শুধু আমার মন্দিরের দরজাটা খুলে আমার কাছে বসে বসে তুমি একটাবার বলবে, ঠাকুর আমি কিচ্ছু দিতে পারি না, শুধু দুফোঁটা নয়নের জলে আমি তোমার চরণ সেবা করলাম। আমি কথা দিলাম, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও সেই ভক্তের কাছে চিরকালের জন্য নিজেকে বিক্রি করে দেই। তাই সেই ভগবান নিজেকে বিক্রি করে দেন কার কাছে? যার অবিরল অশ্রুধারায় জিভে কৃষ্ণ নাম চলে। সেই ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান বিষম খেয়ে যায়। তা আজকে যখন খেলা খেলতে খেলতে বলো রাম দাসে কহে, ওই শনি কানাইয়ের বল, কিছু কি বলবো? তাহলে বলেন। সদী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, এই অনুষ্ঠানটা প্রতি বছর এমনি সময় প্রতি বছর হয়ে থাকে ভক্তের একটা মিলন ক্ষেত্র। আমরা অনুষ্ঠানটা এমনভাবে সাজাই, নিকটস্থ এবং দূরাগত অনেক ভক্ত আসেন, ওনারা অধিক রাত্রে বাড়ি ফিরে যেতে পারেন না। সে কারণে আমরা বড় মাপের শিল্পী যারা থাকেন আমাদের সাজানো হিসাবে, তাদেরকে আমরা পেছনে রাখি। যিনি গান গাইছেন ওনার এবছরের মতো ওনার পালা সমাপ্তির পথে, অর্থাৎ উনি আর আধ ঘন্টা আসরে আসছেন একজন বড় মাপের শিল্পী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, যারা কীর্তন গান দেন, দল সম্প্রদায় সংগ্রহ করেন, তারা খবর রাখেন কত বড় মাপের শিল্পী, এনাদের দক্ষিণা কত বেশি। যারা গান শোনেন ওটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো লাগেনি, কিন্তু আমরা যারা আয়োজক, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য। সে কারণে এখন গাইছেন দেবনারায়ণ পাল। অন্তত এই আসর থেকে এবছরের মতো ওনাকে আর পাওয়া যাবে না। এরপরে আসছেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে একটা দিনের জন্যে, দিন রাতের অনুষ্ঠানের জন্য যদি সন্ধ্যেবেলার মধ্যে যদি আপনারা বড় বড় শিল্পীদেরকে গান না দেন, তো আমরা বাড়ি চলে গেলাম, শরীর পাচ্ছে না। কিন্তু কাদের আশায়, কিসের আশায় এই অনুষ্ঠানটা করব? ইতিপূর্বে তো আমরা অনুষ্ঠান করেছি, এখন রাত মাত্র 7টা, 7:30 বাজে। যাই হোক, সবার কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের দিন রাত্রের এই অনুষ্ঠানের সাথী হয়ে কষ্ট হলেও থাকবেন, এটুকু অনুরোধ কমিটির পক্ষ থেকে আমরা করব। আর একটা কথা, যেটা আমি আমার কথার শুরুতে বলেছি, সম্পূর্ণ যেহেতু এটা পারিবারিক গায়ন পরিবারের অনুষ্ঠান নয়, গায়ন ভবনের অনুষ্ঠান নয়, আমি সমস্ত কিছু দায়িত্ব গ্রাম প্রতিবেশী তথা পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ, ভক্তজন, গুণীজন, সবার উপরে দায়িত্বটা দিয়েছি। আপনাদের সাহায্যের উপর নির্ভর করছে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি। আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের আর্থিক সহযোগিতা সব কিছু কামনা করছি আমরা। তো সেক্ষেত্রে আকুতি মিনতি করছি। যাই হোক, অনেকে চলে গেছেন, আবার দেখেছি অনেকে কাজ ছেড়ে এই নতুন করে সন্ধেবেলায় আসছেন আমাদের এই অনুষ্ঠান আস্বাদন করবার জন্য। তাই কিছু মনে করবেন না, যদিও আমাদের মায়েরা একবার তাদের ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে কাছে গিয়েছিল, যে সংখ্যক ভক্তরা আপনারা আছেন আর একবার আপনাদের কাছে মায়েদেরকে পাঠাচ্ছি। আপনারা অকৃপণভাবে সহৃদয় মনে
ওদেরকে যে যে দিতে পারেননি যতটা দেবেন ততটা উপকার হবে। অত্যন্ত বড় মাপের অনুষ্ঠান, আপনারা বুঝতে পারছেন, অনেক অর্থ ব্যয়, দুশ্চিন্তা দুর্ভাবনার মাঝখানে আছি আমরা। যাই হোক, আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করবেন, এটুকু আশা রেখে আপনাদের কাছে আমি কথা বলা শেষ করছি। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। তাই বলো রাম দাসে কহে, শুনে কানায়ের বল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। দাসে কহে শুনি কানাগে সকল রাখালো মাঝে, রাখালো মাঝে করে উতর, সকল খালো মাঝে পড়ল উতর, তাদের আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সকল রাখালের মনে তাদের আনন্দ আর ধরে না রে, সকল শ্রী গুরু নিতাই গৌর হরিবোল। আনন্দ আর ধরে না রে। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখান থেকে কৃষ্ণ বাড়ি ফিরছেন। শোনেন ও মা, কীর্তন আসন হচ্ছে আমাদের রাজা পরীক্ষিতের আসন। এই আসন বিশেষ কিছু প্রয়োজন ছাড়া ত্যাগ করা নাম অপরাধের মধ্যেই পড়ে। তাই আপনারা অবশ্যই এই উত্তরগোষ্ঠ লীলার শেষ পর্যায়টা একটু আস্বাদন করবেন। ভগবান কৃষ্ণ আজকে বাড়ি ফিরছেন কেমন করে? ভক্তদেরকে সঙ্গে নিয়ে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার মাঝখানে দাঁড়িয়ে থেকে কৃষ্ণ যখন বলছে যে আমরা বাড়ি যাব, এবার বাড়ি যাবার কথা উঠলে তো প্রত্যেকেরই আনন্দ হয়। তা আজকে যখনই বাড়ি যাবার কথা উঠেছে তখন এবার শ্রীদাম সুদাম বলছে, একা নাই, বাড়ি যদি যেতে হয় তাহলে বাঁশি কিন্তু আমরা বাজাবো না, কারণ তুই হচ্ছিস এ জগতে একজন নাম করা চোর, আর চোরের ভাষা চোরে বোঝে। তুইও চোর, তোর গরুগুলোও চোর, তাই তোর বাঁশিতে চোরাসুর বাজে, আর ওই চোরাসুর গরুদের কানে যায়, তখন ওই গরুগুলো ফিরে আসে। তাই এই কানাই, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই হরি হরি বল। কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তো চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। তুই চড়া তোর, তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। তুই চড়া তোর ধেনু চড়া ফিরা রে, আমি পারবো না কানাই ফিরাতে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চড়া ধেনু কানাই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। দাঁড়া মায়েরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম যখন বলছে আমরা কিন্তু বাঁশি বাজাবো না, চোরের ভাষা চোরে বোঝে, তুই হচ্ছিস চোর, তোর গরুগুলোও চোর, তখন এইবার শ্রীদাম বলছে তুই বাঁশি বাজা, তবে তো তোর গরু ফিরবে।
তখন কৃষ্ণ বলছে আমি বাঁশি বাজাবো? বলছে হ্যাঁ বাঁশি বাজা। তা মায়েরা, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে না বংশী থাকে না মুরলি থাকে? এই জায়গাটা একটু বোঝার বিষয়। ভগবানের হাতে বাঁশি না বংশী না মুরলি? শোনেন, তিনটেই ভগবানের কাছে থাকে। কখনো কখনো তিনি মুরলি বাজায়, কখনো বাঁশি বাজায়, কখনো বংশী বাজায়। বলে তাহলে মুরলি আর বাঁশি আর বংশী কি আলাদা? বলে আলাদা। শোনেন, 12 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি তাকে বলা হচ্ছে মুরলি। আর এই যে বাঁশিটা, এ আর কেউ নয়, এ দেবী সরস্বতী বাঁশি রূপ ধারণ করে কৃষ্ণের হাতে বসে আছেন। কেন বসে আছে? কারণ সরস্বতীর একটা মনের আক্ষেপ ছিল যে আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম দেখেছি। রাধারানীকে কৃষ্ণ কোলে করে নিয়ে কথা বলেন, আর কৃষ্ণ রাধারানীর অধরামৃত পান করিয়ে দেয়, রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন। তাই একদিন সরস্বতী চিন্তা করলেন যে আমিও একটা মুহূর্তের জন্য কৃষ্ণের অধর অমৃত পান করব। দাঁড়াও, অধর অমৃত মানে ঠোঁট, অধর মানে ঠোঁট, আর অমৃত মানে হচ্ছে চুম্বন। রাধারানী কৃষ্ণের অধরামৃত পান করেন, এটা সরস্বতী জানেন। সরস্বতী একদিন স্থির চিন্তা করে নিয়েছেন যে আমি একদিন কৃষ্ণকে কেঁদে কেঁদে বলবো আমাকে একটা মুহূর্তের জন্য যেন তার অধরামৃত পান করায়। এই চিন্তা করে রাধারানী একদিনকে হঠাৎ সরস্বতী মায়েরা, সরস্বতী একদিন কৃষ্ণের নাম গাইতে গাইতে 10,000 বছর ধরে এক আসনে বসে ভগবান কৃষ্ণের নাম ধরে ধরে কাঁদতে লাগলেন। শোনো, 10,000 বছর ধরে যদি কেউ এক আসনে বসে কাঁদে, সেই কান্নাতে কি আর ভগবান চুপ থাকতে পারে? 10,000 বছর ধরে কেঁদে 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 10,000 বছরের শেষ দিনে কৃষ্ণ এসে সরস্বতীকে বললেন, সরস্বতী তুমি 10,000 বছর ধরে আমায় কাঁদছ, আমার নাম ধরে কাঁদছ, বলো তুমি কি চাও? তখন সরস্বতী বললেন, হে কৃষ্ণচন্দ্র, আমি কিচ্ছু চাই না, আমি শুধু একটা বারের জন্য তোমার ওই অধরামৃত পান করতে চাই। তখন কৃষ্ণ বললেন, সরস্বতী তোমাকে যদি আমি অধরামৃত পান করায়, রাধারানী বুকে ব্যথা পেয়ে আছাড় খেয়ে কাঁদবে। তাই শোনো, আমি তোমাকে একটা কৌশলে অধরামৃত পান করাবো। তুমি সরস্বতী রূপ ধারণ করে আমার কাছে এসে অধরামৃত পেও না, তুমি বংশী রূপ ধারণ করে আমার কাছে থাকবে। কি করে থাকবে? বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মাঝখান থেকে একটা বাঁশ উঠবে, যে বাঁশের 25টা পর্ব হবে, সেই 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনুক হয়েছিল, 7 পর্ব দিয়ে শিবের ধনুক, 5 পর্ব দিয়ে রামের ধনুক, আর 3 পর্ব দিয়ে অর্জুনের ধনুক। তাহলে এইবার মায়েরা বলুন তো, 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর, 7 পর্ব দিয়ে শিবের, 5 পর্ব দিয়ে রামের, আর 3 পর্ব দিয়ে অর্জুনের, তাহলে আর কটা পর্ব বাকি থাকে? 9, 7, 5, 3 মাইনাস হয়ে গেল, বাকি থাকলো একটি পর্ব। সেটাকে 3 টুকরো করেছিলেন কৃষ্ণ। 3 টুকরো করে 3টের নাম দিয়েছিল, একটার নাম বেনু, একটার নাম বংশী, আর একটার নাম মুরলী। এবার এই যে বাঁশি রূপ ধারণ, বংশী রূপ ধারণ, কৃষ্ণ বললেন, যখন তোমার ইচ্ছে হবে তুমি তোমার ভাবাবেগ আমাকে ছুঁড়ে দেবে, আর আমি তোমাকে ধরে নিয়ে বাঁশি সুরে বাজাবো। লোকে জানবে তুমি বাঁশি, আমি জানবো তুমি দেবী সরস্বতী। তাই সেই বাঁশি আজকে বাজিয়ে দিলেন। কেমন সুরে? ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, বাবা বাবা,
আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি। সবাই উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। কালার মায়েরা একটু উলুধ্বনি দেবে, হরি বল। ওরে কালার বাঁশি, বাঁশি রে ও বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, হে বাঁশি কোনে বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, কোনে বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে ছিলা বাঁশি রে, ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া, ডালের ডাহালে ঝাড়ে মূলে উপাড়িয়া, ডালের ঝাড়ে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া রে, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি, আহারে ওরে কালার বাঁশি, বাঁশি রে, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি, ও বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি, ওরে কালার বাঁশি। শোনেন, ভগবান তিনটে বাঁকে দাঁড়িয়ে থাকেন, তিনটে বাঁশিকে রেখে দিয়ে। ভগবানের তিনটে বাঁশি থাকার কারণ হচ্ছে ত্রিভুবনকে রক্ষা করার জন্য। হোমা, একটা বাঁশি তিনি বাজায় স্বর্গকে শান্ত রাখবে বলে, আর একটা বাঁশি তিনি বাজায় মর্তকে শান্ত রাখবে বলে, আর একটা বাঁশি ডাকে পাতালকে শান্ত রাখবে বলে। এবার সকলের নাম ধরে যখন বাঁশি বাজিয়ে উঠল, তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল যত যত বন্ধু ছিল আর 9 লক্ষ গরু ছিল, সবাই এক জায়গায় চলে এলো। শোনেন, এইবার 9 লক্ষ ধেনু আর 24 জন বন্ধু ওই বাঁশির ডাকে একত্রিত হয়েছে। এই মুহূর্তে দেখুন, রাত্রির বেলা গোষ্ঠলীলা কেন গাওয়া হয় এইটা বলছি। বাঁশির ডাকে যখন সবাই এক জায়গায় সমবেত হয়েছে, এবার কৃষ্ণ এক এক করে বলছেন, এই শ্রীদাম, তোর গরু তুই পেয়েছিস? এই সুবল, তোর গরু পেয়েছিস? সবাই বলছে, হ্যাঁ কানাই, আমরা আমাদের গরু বুঝে পেয়ে গেছি। এবার দাদা বলাইকে বলছে, দাদা তোমার গরু পেয়েছো? দাদা দাদা বলাই বলছে, আমিও গরু পেয়ে গেছি। মানে সবার গরু সবাই বুঝে পেয়েছে। কিন্তু কৃষ্ণ কিন্তু সেই দিনকে একটা গরুকে কিন্তু খুঁজে পায়নি। সেই গরুটা কে? সেটা আর কেউ নয়, যার নাম হলো মঙ্গলী। মঙ্গলী নামক একটা ছোট্ট কোলের বাছুরি। এই আস্তায় বাচ্চারা কথা বলছে, এই বাবা কথা না। ছোট্ট বাছুরি
সেই দিনকেই তার জন্ম হয়েছিল। গোবিন্দ সেদিন বাছুরিটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নয়, কোলে করে নিয়ে গেছিলেন। কোলে করে মাঠে নিয়ে গিয়ে একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে বাছুরিটার কানে কানে কৃষ্ণ বলেছিল, ওরে বাছুরি, এই যে কদম গাছের তলায় তোকে বসিয়ে রেখে দিয়ে যাচ্ছে, তুই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। শিবরঞ্জনীর আগে যা, বাইরে যেন কোথাও যাবি না। আমি যখন তোর নাম ধরে শুধু একটাবার বাঁশি বাজাবো না, তুই সেই মুহূর্তে আমার কাছে চলে আসবে। ব্যাস এইটুকু কথা। এখানে বাছুরিটা যে কে আপনারা শুনে নিন তত্ত্বটা। ছোট্ট বাছুরিটাকে বসিয়ে দিয়ে বলেছিল, কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না, তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। সারাদিন যে যেখানে যাক তুই চুপটি করে বসে থাকবে। ঠিক সন্ধ্যা নামার আগে আমি তোর নামে বাঁশি বাজাবো, তখন তুই আমার কাছে চলে আসবে। কিন্তু বাবা, সেই অবাধ্য বাছুরি কদম গাছের তলা ছেড়ে একটু দূরে যেই গেছে না, দেখলো কি মিষ্টি মিষ্টি ঘাস। আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে, আরো মিষ্টি ঘাস। ওই মিষ্টি ঘাসের লোভে 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 ছোট্ট বাছুরি গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এদিকে বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা বেজে উঠল, ওরে মঙ্গলি রে, ওরে মঙ্গলি রে, তাই গৌরে প্রমানন্দে হরিব। ওরে মঙ্গলি, বাহ, মঙ্গলি রে। মায়েরা, মঙ্গলি মিষ্টি ঘাস খেতে খেতে ভুলে গিয়েছিল বাড়ি আসার পথ। বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা হালকা সুরে মঙ্গলির নাম ধরে বেজে মঙ্গলির কানে এলো, চমকে উঠল মঙ্গলি। এতক্ষণ খেয়ালই ছিল না, সামনের দিকে তাকিয়ে দেখে অথই জল, বাম দিকটা তাকিয়ে দেখছে কাঁটার ঝোপ, ডান দিকটা তাকিয়ে দেখছে আগুন দাউ দাউ করে জ্বলছে। পিছন ঘুরে পালাতে যাবে, দেখলে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে। এইবার কোন দিক দিয়ে মঙ্গলি যাবে? সামনে জল, একদিকে কাঁটার ঝোপ, আর একদিকে আগুন, পিছনে সাপ। এবার যাবে কোথায়? মঙ্গলি ওই জায়গাতে দাঁড়িয়ে কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, হরি হরি বল। ভগবান কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করমরে পরিত্রাণ, কৃপা কর ভগবান, ভগবান কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান।
এই যে ছোট্ট বাছুরি, এটা আর কেউ নয়। এই মুহূর্তে যে বাছুরিটার কথা বলা হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই সবাই। গোবিন্দ আমাদেরকে ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে রেখে দিয়ে বলে গিয়েছিল কানে কানে, ওরে এই ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে কোনো দিন কোথাও যেন যাবি না, তুই নিশ্চিন্তে সংসারে থাক আর কদম গাছের ছায়ায় বসে থাক, ভক্তির ছায়ায়। তুই যদি ভুলেও যাস, যেদিন তোর বেলা শেষ হয়ে যাবে সেদিন আমি তোর নাম ধরে বাঁশি বাজাবো, তখন তোর আমার কথা মনে পড়বে, তখন তুই আমার কাছে চলে আসবি। কিন্তু মা, আমরা এখানে বলুন, মায়ের গর্ভে মাথা নত করে দুটো পা উপরের দিকে রেখে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে কিন্তু কথা দিয়েছিলাম যে জন্মগ্রহণ করার পরে আমার এই দেহ, আমার মন, আমার প্রাণ সবকিছু তোমার চরণে নিবেদন করব। কিন্তু আমরা এই যে বাছুরিটা মিষ্টি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে হারিয়ে গেল, এই মিষ্টি ঘাস কি? তত্ত্বের দিকে বলছে মিষ্টি ঘাস হলো বিষয়। বিষয় রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনে জল, ওই জলটা হলো কামনা। একদিকে আগুন, ত্রিতাপ জ্বালা, আর একদিকে কাঁটার ঝোপ, ওটা হলো আমাদের 5 রকমের অহংকার, জাতি, বিদ্যা, মহত্ব, রূপ আর যৌবন। আর পিছন দিকে যে সাপ হাঁ করে এগিয়ে আসছে, ওটা হলো আমাদের কাছে যম, মৃত্যু। আর তুমি গোবিন্দকে ডাকবে কেমন করে? কিন্তু মায়েরা শোনেন, সামনে জল, একদিকে অহংকার, একদিকে ত্রিতাপ জ্বালা, একদিকে সাপ। গোবিন্দ আমার বাঁশির ডাকে মঙ্গলীকে ডাকলো, কিন্তু মঙ্গলীর কোনো সাড়া পেল না। মঙ্গলীর সাড়া পেল না বলে গোবিন্দ এবার নিজে বাঁশি রেখে দিয়ে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ছুটে গেলে, ওরে মঙ্গলী রে মঙ্গলী রে, নিতাই গৌর হরিব। মঙ্গলি রে মঙ্গলি রে মঙ্গলি রে মঙ্গলী হিরে হিরে ওরে মঙ্গলি মঙ্গলী হিরে মঙ্গলি রে মঙ্গলি রে আয় মঙ্গলী রে, আয় ফিরে আয় মঙ্গলী রে। আয় ফিরে আসলে আমরা সংসার মাঝে স্ত্রী, স্বামী, পুত্র, আত্মীয় স্বজন, জমি জায়গা, সোনাদানা, এইসবের প্রেমে পড়ে গিয়ে আমাদের জগৎ পিতা গোবিন্দকে কিন্তু ভুলে যায়। কিন্তু মায়েরা, ভগবান তো দয়াময়। তুমি সংসারের মোহ মায়ায় আচ্ছন্ন হয়ে গিয়ে
যদি তাকে ডাকতে ভুলেও যাও, সময় যখন আসবে সে নিজেই বাঁশি বাজিয়ে তোমাকে স্মরণ করিয়ে দেবে। তাই আজকে দেখুন, ছোট্ট বাছুরিটা গভীর জঙ্গলে, একদিকে জল, একদিকে কাঁটা, একদিকে আগুন, একদিকে সাপ, কোনো দিকে যেতে পারছে না, এক জায়গায় বসে বসে পাগলের মতো কাঁদছে। আর এদিকে কৃষ্ণ বাঁশির ডাকে মঙ্গলীকে পেল না বলে কাঁদতে 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 কাঁটার ঝোপের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। যেই কাঁটার ঝোপের ভেতরে মঙ্গলী আর কাঁটার ঝোপের বাইরে কৃষ্ণ, যেই কাঁটার ঝোপের আড়ালে কৃষ্ণ দাঁড়িয়েছে, মঙ্গলী দেখতে পেয়ে চমকে উঠল। কাঁটার ঝোপের ভেতর দিয়ে মঙ্গলী কৃষ্ণকে দেখতে পেলেন। মঙ্গলী ভেতর থেকে একটা শুধু কথা বললেন, একটা কথা, দুটো কথা বলল না, শুধু একটাই কথা ওই কাঁটার ঝোপের ভেতর দিয়ে মঙ্গলী বললেন যে, ঠাকুর, তুমি আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে কোথাও যাস না, কিন্তু আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর। আমি লোভের বশবর্তী হয়ে আমি গভীর জঙ্গলে হারিয়ে গেলাম। তুমি কষ্ট করে কেন ছুটে এসেছি ঠাকুর? তুমি এত কষ্ট করে আমার জন্য কেন ছুটে এলে? এই কথা শুনে কৃষ্ণ বললেন, মঙ্গলী, তুই ওইখানে দাঁড়া, আমি তোকে কষ্ট করে ঠিক নিয়ে যাব। আমি কাঁটার ঝোপের মধ্য দিয়েই তোকে ফিরে নিয়ে যাব, তুই কিচ্ছু বলবি না। এই বলে মায়েরা কাঁটার আঁচড় খেতে খেতে বলেন 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 বলুন। আচ্ছা, ঠিক আছে, জয় নিতাই। এত দরবার থাকলে হয় বাবা, মুশকিল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল, জয় নিতাই। কমিটির বাবারা মায়েরা আপনাদের কাছে যাবেন ভিক্ষার জন্য, আপনারা যে যেটা পারবেন দিয়ে দেবেন। কীর্তন তো একটা সূত্রে চলে, বারবার ব্যাঘাত ঘটালে আঘাত লাগে, কিন্তু এসেছি বাবা টাকা নিয়ে, দায়িত্ব পালন করতে হবে, যা বলবে তাই শুনতে হবে, কিছু করার নেই। কিন্তু সব জিনিসের নিয়ম আছে, নিয়মটা থেকে ভেঙে গেলে বুকে ব্যথা লাগে, আর কিছু না। আমি গাইছি, আমার কোনো অসুবিধে নেই, আপনারা শুনছেন, আমার মনে হয় আমার থেকে আপনাদের ব্যথা বেশি লাগছে। এতে করে শ্রবণ আর কীর্তন দুটোতেই ছন্দপতন ঘটে, কিন্তু উনি বলছেন শুনতে হবে। যাই হোক, আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভিক্ষা দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল, জয় নিতাই। এইবার ভেতরে মঙ্গলী আর বাইরে কৃষ্ণ, মাঝখানে হচ্ছে কাঁটার ঝোপ। এবার ওই কাঁটার আঁচড় খেতে 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 গোবিন্দ আমার কত ব্যথা, কত জ্বালা, কত যন্ত্রণা এই সহ্য করে করে গড়ে করে কৃষ্ণ পৌঁছে গেল মঙ্গলীর কাছে। এইবার দেখুন, যেই কৃষ্ণ মঙ্গলীর কাছে গেল, মঙ্গলী শুধু একটা কথা কৃষ্ণকে বলছে কি, যে ঠাকুর, একটু পরে বাঘ সিংহ এসে আমায় চিবিয়ে চিবিয়ে খেত, আমি মরে যেতাম, কিন্তু ঠাকুর, তোমার তো 9 লক্ষ গরু, তোমার 9 লক্ষ গরু, আমার মতন যদি একটা অবাধ্য বাছুরি হারিয়ে যেত, মরে যেত, তাতে তোমার কি এসে যায় ঠাকুর? আমি তো শুধু একা নই, একটা বাছুর যদি মরে যায় সে তো অবাধ্য, সে তো কথা শুনে না, তাতে কি এসে যায়? তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুল যদি কেটে যায় তাতে কি ব্যথা হয় না রে? কোন মায়ের যদি 3টে সন্তান থাকে, তার একটা ছেলে যদি মরে যায়, তাতে করে মা কি বুকে ব্যথা পায় না? শোন ও মায়েরা, শুনুন, একদিনকে না একটা ছেলে নতুন বিয়ে করেছে, আর নতুন বিয়ে করে মাত্র 21টা রাত পার করেছে, মাত্র 21টা রাত পার করেছে। নতুন বিবাহিতা স্ত্রী
রাত্রির 12টার সময় স্বামীকে ডাকছেন, স্বামী 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 স্বামী। রাত 12টায় যখন স্বামী স্বামী করে ডাকছে, নতুন স্ত্রী তো ধরপর করে স্বামী উঠে পড়ল। এবার স্ত্রীর হাতটা ধরে স্বামী বলছে, তুমি তুমি কি কোনো ভয় পেয়েছো? তখন স্ত্রী বলছে, না স্বামী, আমি ভয় পাই না, আমি শুধু এই মাঝরাত্রিতে তোমাকে ডাকাডাকি করছি একটা প্রশ্নের উত্তর নেবার জন্য, তুমি আমায় বলবে? তখন স্বামী বলছে, দেখো গিন্নি, তুমি আমার স্ত্রী, আর ভালোবাসা দিয়ে তুমি আমায় কোনো কিছু প্রশ্ন করলে নিশ্চয়ই উত্তর দেব, বলো তুমি কি বলছো। তখন স্ত্রী বলছে, স্বামী, এই যে আপনি আমাকে বিবাহ করে ঘরে স্ত্রী রূপের মর্যাদা দিয়েছেন, আপনি আমাকে কতটা ভালোবাসেন? তখন স্বামী বলছে, আমি কতটা ভালোবাসি এই উত্তরটা তোমাকে সুন্দর করে সকালবেলা বলবো, এখন তুমি আর কথা বলো না, ঘুমিয়ে পড়ো। যেই বলেছে কথা বলো না, তখন বলছে, মানে স্বামী স্ত্রীর কথা হবে রাত্রিতে, এতে ঘুমিয়ে পড়ার কি আছে? কিছু অসুবিধা আছে কি? তখন স্বামী হাতটা ধরে বলছে স্ত্রীর, কিন্নি, না না অসুবিধে নেই, কিন্তু একটা অসুবিধা আছে। কি জানো? আমার মা বৃদ্ধা হয়ে গেছে, আমার ঘরের ঠিক পাশের ঘরে আমার মা ঘুমায়। মা খুব কষ্ট করে ঠিক রাত্রির শেষের দিকে মাঝরাত করে মা ঘুমায়, মায়ের শরীর ভালো নয়। আমাদের এই কথোপকথন যদি মায়ের কানে যায়, মায়ের যদি ঘুমটা ভেঙে যায়, মা খুব ব্যথা পাবে, খুব কষ্ট পাবে। সেই জন্য আমি বলছি যে এখন তুমি ঘুমিয়ে পড়ো, সকালবেলা বলবো। তখন স্ত্রী বলছে, আমাকে বিয়ে করে নিয়ে এসে মায়ের ভালোবাসা আমাকে দেখাচ্ছ? শোনো, এই মুহূর্তে যদি আমাকে উত্তরটি না দাও, তাহলে আমি এই মুহূর্তে রাত্রিতে বাপের বাড়ি চলে যাব। এই কথাটা যখন বলল, তখন স্বামী বলছে, কিন্নে, আমি তোমায় কত ভালোবাসি বলবো? শোনো, আমি তোমায় এতটাই ভালোবাসি, এই রাত্রিতে আমাকে ভালোবেসে তুমি যা চাইবে তাই তোমার হাতের মুঠোয় নিয়ে এসে দিতে পারি। যেই বলেছে হাতের মুঠোয় দিতে পারি, স্ত্রী তখন সঙ্গে সঙ্গে ছেলেকে বলে দিলেন, স্বামীকে বললেন, স্বামী, আপনি যদি আমাকে দিতেই চান তাহলে শোনেন, আপনি সত্যিই দেবেন তো? হ্যাঁ আমি দেব, বলো তুমি কি চাও। শুনুন স্বামী, আপনি যে একটু আগে মায়ের কথা বললেন না, আপনি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকেন, কই জানতো দেখি আমার কথা শুনে মায়ের ঘরে গিয়ে ঘুমন্ত মায়ের বুকের ওপরে ছুরি বসিয়ে তার হৃৎপিণ্ডটা কেটে নিয়ে এসে আমার হাতের মুঠোয় দিতে। তখন সেই পাগল ছেলে শুধু নিজের নতুন বউয়ের মুখে হাসি ফোটাবে বলে পাশের ঘরে মাঝ রাত্রিতে অন্ধকার আলতো করে দরজাটা খুলে হাতে একটা ছুরি নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে মায়ের মাথার সামনে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে থাকলো। এবার ছুরিটা নিয়ে মায়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখলো মা ঘুমে অচেতন। আসলে মা যখন ঘুমায় না, কোনো বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যখন ঘুমায় নিশ্চিন্ত মনে ঘুমায়। কেন জানেন? জানে পাশের ঘরে আমার সন্তান ঘুমিয়ে রয়েছে, কোনো বিপদ হলে সন্তানকে ডাকবো, সে আমাকে উদ্ধার করবে। কিন্তু ঘুমে অচেতন মা স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে ওই স্বামী ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিলেন। যেই মায়ের বুকের উপরে ছুরিটা বসিয়ে দিয়েছে, রক্তের বন্যা গড়িয়ে যাচ্ছে, মা কিন্তু কাঁদেনি। শোনো, রক্তের স্রোত গড়িয়ে যাচ্ছে, ঘুম ভেঙে গেল, ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মা নীরব, কোনো কথা নেই। মায়ের অনেক কথা বলার ছিল, কিন্তু ছেলেকে দেখা মাত্র মা নীরব। মা শুধু একটা চিন্তা করছে, 10 মাস 10 দিন যে ছেলেকে গর্ভে ধরে
আমার স্তন দুগ্ধ পান করে ছোট্টবেলায় তাকে কোলে করে আদর করে আমি তাকে বড় করলাম। পাড়ার কোনো ছেলে যদি আমাকে মারতে আসতো, আমি ভেবেছিলাম শুধু আমি ছেলের নাম ধরে ধরে কাঁদবো। কিন্তু ছেলেই যদি আমায় মারে, আমি কাকে ডাকবো? নিজের জন্ম দেওয়া ছেলে যদি আমায় ছুরি বসায়, আমি কার নাম ধরে কাঁদবো? মা কোনো কিছু না, কোটি যন্ত্রণা সহ্য করে ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে মৃত্যুবরণ করলেন। কিন্তু মাকে মেরে দিয়ে হৃৎপিণ্ড বার করে নিয়ে ছেলেটা অন্ধকার রাত্রিতে গুটি গুটি পায়ে ঘরের বাইরে বার হতে গিয়ে ঘরের চৌকাটে ছেলেটা হোঁচট খেয়ে যেই পড়ে গেল, হৃৎপিণ্ডের ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, খোকা তোর লাগেনি তো? যে মায়ের বুক কেটে হৃৎপিণ্ড বার করলো, সেই মায়ের যেন কিছুই ব্যথা লাগলো না। আর ছেলে শুধু হোঁচট খেয়ে পড়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লেগে গেল। মৃত মায়ের আত্মার ভেতর থেকে বাতাসের মধ্যে যেন কথা বেরিয়ে এলো, খোকা তোর লাগেনি তো? এই হলো মায়ের স্নেহ, এই হলো মায়ের স্নেহ। ছেলে মেয়ের ভালোবাসার মধ্যে অশুদ্ধতা থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো দিন অশুদ্ধতা থাকে না। শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, তেমনি ভগবানের ভালোবাসা। তাই আজকে মঙ্গলী পা চেটে চেটে মঙ্গলী নিজের অঙ্গ নিজে পরিষ্কার করছে। হঠাৎ কৃষ্ণ কাঁটার আঁচড় খেতে গিয়ে মঙ্গলীকে বুকে জড়িয়ে নিয়ে বাড়ি ফিরলেন। তাই আজকে দেখুন মায়েরা, ঠিক আমাদের কাছেও ভগবান কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য কাঁটার আঁচড় খেতে খেতে ভগবান কিন্তু আমাদের কাছে সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। আমাদের কাছেও কিন্তু ভগবান আসেন, আমাদের জ্ঞানের আলো খোলে না বলে আমরা চিনতে পারি না। আদ্যাপীঠ মায়ের মন্দিরে গেলে দেখবেন নিচে মা সারদা দেবী, তার মাথার উপরে রামকৃষ্ণ দেব, তার উপরে রাধা কৃষ্ণের মূর্তি। জগৎকে শিক্ষা দেয়, প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়িতে একটা করে মা সারদা দেবী রয়েছে, সে তার জন্ম দেওয়া মা। আর প্রত্যেকটা সন্তানের ওই যে সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ, তিনি হচ্ছেন জগৎগুরু। যে মা বাবাকে শ্রদ্ধা করে সে রাধাকৃষ্ণের সেবা না করলেও রাধাকৃষ্ণ হাত বাড়িয়ে তার সেবা গ্রহণ করেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমাদের কাছে ভগবান আসে, আমরা চিনতে পারি না। গুরু রূপে আসতে পারে, ভিখারি রূপে আসতে পারে, পাগলের রূপে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে, আমরা চিনতে পারি না। তাই ওমা আজকে যখন মঙ্গলীকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে গোবিন্দ শ্রীদাম সুদামের কাছে এসে দাঁড়িয়েছে, শ্রীদাম সুদাম দেখে বলছে, সর্বনাশ কানাই, এই কানাই তুই করেছিস কি? তোর সর্ব অঙ্গে ছেঁড়া কাটার দাগ, আমরা বাড়িতে গিয়ে কি বলবো? কৃষ্ণ বলছে, কাটার জন্য চিন্তা নেই, ছেঁড়া কাটার জন্য চিন্তা নেই রে। আমাকে শুধু ভক্তের ধুলো আমায় গায়ে মাখিয়ে দে, ব্রজের ধুলো আমায় গায়ে মাখিয়ে দে, দেখবি সব কাটার দাগ উঠে যাবে। কেন জানিস? কেন জানিস? হে যে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এ যে ধুলা নয় হরি হরি গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয়
ধুলি নয় গোপীর পদরে আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। আবার সেই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। এবার সবাই একসঙ্গে গরু বাছুর নিয়ে ঘরে ফিরছেন। শ্রীদাম, সুদাম, দাম, পশুদাম সবার দায়িত্বে গরু বাছুর দিয়ে যখনই কৃষ্ণ একটু পাশে এসেছেন, রাধারানীর শ্বশুর বাড়ির সিঁড়ির জানলা দিয়ে রাধারানী নয়ন দিয়েছেন। নয়নে নয়নে প্রাণ গোবিন্দকে আহ্বান করলেন এবং সেই নয়ন মাঝে দর্শন দিয়ে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটালেন। আবার সেইখান থেকে ফিরে রাধারানীকে দেখা দিয়ে কৃষ্ণ সখাদের সঙ্গে আবার চললেন। কিবা বনাশয়ে আবত নন্দ দুলালি রে, নন্দ দুলালি রে, বনাশয়ে আবত নন্দ দুলালি রে, নন্দ দুলালি রে। গোধূলি ধূসর শ্যাম কলে বর, গোধূলি ধূসর শ্যাম কলে বড়। আরে আজানু লম্বিত বনমাল রে, আজানু লম্বিত বনমাল রে। ও গোয়া জানুল প্রীত বনমাল রে, আজানুল প্রীত বনমাল। তারা অপলোকে ছেয়ে রইল, অপলোকে ছেয়ে রইল, কতদিন দেখে নাই গো, অপলোকে ছেয়ে রইল। ও গো কতদিন দেখে নাই গো, অপলকে রইল। সবার সঙ্গে দেখা করার পরে শেষে কৃষ্ণ যখন বাড়িতে আসলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের মা যারা ছিলেন তারা কৃষ্ণকে, এইবার মায়েরা আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, হরি হরি বল। উলুধ্বনি, একটু উলুধ্বনি, হরি হরি বল। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। রম্ভা ফল ধৃত প্রদীপ পুষ্প রচিত থারি, ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি। আর আরতি করে নন্দরানী বালক মুখ হেরি, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি। আরে মোরে রাম কানাই, আরে মোর আরে মোর রাম কানাই, কলিতে হইলা দন চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই। আর পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন, পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।